সর্বপ্রথম বাংলাদেশে ঢাকাতে শুরু করে, ঢাকা যদি পারে তাহলে রাজশাহীতে পারবে না কেন? মাংসের পিস গুলো দেখুন, বুকিং সিস্টেমটা কেমন? বুকিং সিস্টেমটা দেখলাম মাংস নিলেন, কেমন মাংস দিল? সেটা আগে নিয়েছিলেন কি? খুব ভালো। হ্যাঁ, আগে নিয়েছিলাম। এর আগে কেমন দিয়েছিল আপনাকে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। দর্শক, আপনারা আমার কয়েকটা ভিডিওতে দেখছেন যে আমি যথেষ্ট চেষ্টা করছি রাজশাহীতে যাতে গরুর মাংসের দাম কমে এবং কম জায়গায় কম দামে কোথায় পাওয়া যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, তো আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে রাজশাহী নওদাপাড়াতে একটা সুপার শপ আছে, যে ফ্লিট 22 সুপার শপ। এই সুপার শপে নাকি 630 টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে। তো আসলে কেমন গরুর মাংস বিক্রি করছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা জানেন যে পুরো শহরে কিন্তু এখন 750-700 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে। তো আসলে ওনারা কিভাবে দিচ্ছে, কেমন গরুর দিচ্ছে, কেমন গরুর মাংস দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে ওনাদের সাথে কথা বলি, ওনাদের মাংসের কোয়ালিটিটা দেখবো আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গরুটা ছিল এটা সেই গরু। এই গরুটাই আর কি আগামী কালকে জবাই দেওয়া হবে। দেশি একটি ষাঁড় গরু, বড় সাইজের গরুই মনে হচ্ছে এবং গরুর চোটটা দেখুন দর্শক, মাশাআল্লাহ ভালো সাইজের গরু। রাজশাহী সিটি হাট থেকে নেই কেনা। আসলে যাই অন্যদের সাথে কথা বলে দেখি আমরা। তো দর্শক, আমার সুপার শপে যে ভাই কাউন্টার আছে ওনার সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো এই গরুর সম্পর্কে সম্পূর্ণ জানেন। হ্যাঁ, এটা আপনি প্রত্যেকজন নিতে পারবে, কোনো এটা বাধাগ্রস্ত না যে আপনাকে কোনো ধরনের বাজার করতে হবে বা আপনার কোনো ধরনের আলাদা কিছু নিতে হবে, এটার কোনো বাধাগ্রস্ত নাই। আপনি চাইলে আপনি 3 কেজি নিতে পারেন, 5 কেজি নিতে পারেন বা 1 কেজিও নিতে পারেন। আমরা সর্বনিম্ন 1 কেজি দিয়ে থাকি। 1 কেজি নিচে দেন না? না, 1 কেজি নিচে দিই না, সর্বনিম্ন আমরা 1 কেজি। হ্যাঁ, আর এখানে আপনার আমরা দেখা যাচ্ছে গরু, দেশি গরু দিচ্ছি, ষাঁড় একদম। এই যে আমাদের গরুর সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বলদ কখনো বা গাই গরু এরকম কিছু হয় না? বলদ বা গাই গরু কোনো কিছু এরকম নাই, আমাদের ষাঁড়ই হয়। যদি কারোর মনের মধ্যে সন্দেহ থাকে যে আমরা মাংসটা কোথা থেকে দিচ্ছি বা কিভাবে প্রসেসিং করছি, সেটার জন্য দেখা যাচ্ছে আপনি আমার কাছ থেকে দুপুরে 1টা বা 2টার সময় চলে আসলে আমার শপে, আমাদের গরুটা আমাদের শপের পিছনে জবাই করা। এটা কবে হয়, কিভাবে হয়? এটা আপনার প্রতি বৃহস্পতিবারে, আমরা বুধবার দিন গরুটা নিয়ে আসি, প্রতি বৃহস্পতিবারে আমরা জিনিসটা জবাই করি। গরুটা দিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের 2 থেকে 3 ঘন্টা প্রসেসিং করার জন্য সময়টা লাগে। তারপর আমরা 4টা থেকে এটা প্যাকিং করে রাখি। আমাদের কাস্টমার যাদের দেখা যাচ্ছে প্রি অর্ডার করা আছে, কারণ এটা আমাদের প্রি অর্ডার এবং পেমেন্ট করে নিতে হয় আগে থেকে। এই অর্ডারের উপর নির্ভর করে দেখা যাচ্ছে কোনো সময় 180 প্যাকেট হচ্ছে, কোনো সময় 150 প্যাকেট হচ্ছে, কোনো সময় তারও বেশি হচ্ছে। আমরা সেই অনুযায়ী প্যাকেট করে মানুষ যে যার কোয়ান্টিটি যতটুকু আছে লিস্ট করা থাকে, আমরা ওইভাবে মাংস একবার টাটকা মাংস রেখে দিই। আর যদি কেউ বলে যে আমার আধা ঘন্টা 1 ঘন্টা আসতে সময় লাগবে, আমাকে একটু দেখা যায় আমি সন্ধ্যার সময় নিব, তার জন্য আলাদা ব্যবস্থা করলে আমরা ফ্রিজিং করে রাখি। বুকিং সিস্টেমটা কেমন? বুকিং সিস্টেমটা এমন হলে দেখা যাচ্ছে আমাদের এটা একটা টোকেন। এই যে এখন আমরা দেখা যাচ্ছে 18 নম্বর টোকেন, আমরা 6 কেজি মাংস একজনকে দিচ্ছি। সে 6 কেজি মাংস নিয়ে গেছে, এই মাংসটা কিন্তু পেমেন্ট আমাকে করে গেছে। হ্যাঁ, এখানে আর একটা টোকেন আছে। এই টোকেনটা দেখা যাচ্ছে যে মাংস নিচ্ছে তার কাছে আমরা বিল করে একটা টোকেন দিয়ে দিব। এই টোকেনটা সে যদি মনে করেন এই টোকেনটা সে যদি তার ফ্যামিলি অন্য কাউকে দিয়ে পাঠায়, যে কেউ আসলে সেই টোকেনটা ইয়াতে পরিমাণ ওই মাংস পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের দেখা যাচ্ছে গরুর মাংসে আমরা শহরে দেখতে পাই কেজিতে একটা পরিমাণ চর্বি হাড্ডি দেয়। আপনাদের এখানে কেমন চর্বি হাড্ডি যায় এবং কেমন স্টাইলে মাংসটা দিচ্ছেন জনগণকে? দেখা যাচ্ছে আমরা চর্বি দেখা যাচ্ছে অনেক সময় 100 গ্রাম বা টোটাল 100 হাড় চর্বি মিলায় দেখা যাচ্ছে আপনার 200-250 গ্রাম যায়, তার বেশি যায়। আচ্ছা, কি ওটা আপনারা কি কেটে কেটে দেন না কোরবানি স্টাইলে? কোরবানি স্টাইল মিক্সিং একবারে। দেখা যাচ্ছে আপনার হাড় চর্বি আমরা আলাদা করে প্যাকেট করে রাখি আগে থেকে। তারপরে যখন আমাদের সলিড মাংসটা থাকে ওইটা আমরা দেখা যাচ্ছে ওটার সাথে মিক্স করে আমরা মাপ করে নিই। আচ্ছা, জনগণ যদি কিনতে চায় তাহলে আপনারা কিভাবে কিনবে? মনে করেন বুধবারে বা এটা আপনারা সপ্তাহে একদিন করেন, যেহেতু সপ্তাহে একদিন একদিন করার কারণ হলো দেখা যাচ্ছে এটা আমাদের এখনো প্রপারলি করিনি। আমরা আল্লাহ বাঁচা রাখলে আরো তাড়াতাড়ি যদি হয় সম্ভব হয় প্রতিদিন দাও তাহলে দিব। আর এটা দেখা যাচ্ছে আমাদের সুপার শপ হলো নওদাপাড়া পাইলট অপোজিটে। এখানে আসলে যে কেউ এসে আমাদেরকে পেমেন্ট করে আপনি প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারটা করতে হবে কবে আর কি? এটা আপনি দেখা যাচ্ছে প্রি অর্ডার করতে হবে যেদিন দেখা যাচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমাদের মাংসটা কমপ্লিট হলো, সেদিন তো আমরা কোনো অর্ডার নিচ্ছি না। কিন্তু আপনি বৃহস্পতিবার রাত থেকে একবার বুধবার রাত 11টা পর্যন্ত আপনি এই প্রি অর্ডারটা দিতে পারবেন। 1 সপ্তাহ? হ্যাঁ, পুরো 1 সপ্তাহের মধ্যে আপনি যখন এই বুধবারের আগ পর্যন্ত আপনি যখন আসবেন তখনই আপনি অর্ডারটা দিতে পারবেন। নতুন বছরের অফার দেখা যাচ্ছে, নতুন বছরের অফার যদি বলেন, মাংসের অফার আমরা
সব যতদিন আসছে আল্লাহ বাঁচাবে ততদিন চলবে। যদি কেউ আপডেট হলে দেখা যাচ্ছে, আপডেট হলে আমাদের আপডেট হবে। কেউ 600 টাকা দিতে পারে, আমরা 580 দিব। এটুকু বিশ্বাস রাখতে হবে জনগণকে যে আমরা যখনই দিব আমরা কাস্টমার বেসিসের উপরে 20 টাকা হলেও তাকে পার পিসে কম দিব। সময় ধরে রাখেন যে আমরা 5 থেকে 6 মণ এটা আমরা দিয়েই থাকি। অনেক সময় বাড়তি হয়, বড় হয়, 7 হয়, 8 হয়। আচ্ছা, এমন হয়ে গেল দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার চলে আসলো কিন্তু আপনাদের 7-8 মণের যে আপনাদের টার্গেট, ওই টার্গেটটা পূরণ হলো না, তখন আপনারা মাংসটা কি করেন? ওটা আমাদের সুপার শপে বিক্রি হয়, ওটা 650 টাকা কেজি বিক্রি হয়। তখন সুপার শপে 650 করে বিক্রি হয়। হ্যাঁ, ওটা ফ্রিজিং করে। হ্যাঁ, ফ্রিজিং করে, কারণ ফ্রিজিং একটা কস্ট আছে, আলাদাই আছে। তো দর্শক শুনলেন ওনাদের মানে আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কি, যে আমাদের রাজশাহী শহরে এমন হয় যে সপ্তাহে একদিন বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার কোনো গরু জবাই করা হয় না, যার কারণে ওনারা বৃহস্পতিবারটাকে বেছে নিয়েছে যে বৃহস্পতিবার ওনারা গরু করবে এবং মানুষের কাছে মাংস বিক্রি করবে আর কি। তো আসলে কেমন কি দিচ্ছে সেটা তো দেখার বিষয় আছে। তো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এই ভিডিও কালকে আবার আসবো ওদের কাছে, এসে আগামীকাল বৃহস্পতিবার এসে ওনাদের প্রসেসিং দেখবো যে কিভাবে ওনারা প্রসেস করছে, মাংসের চর্বি কতখানি দিচ্ছে, তেল কতখানি দিচ্ছে, হাড্ডি কতখানি দিচ্ছে, আপনাদেরকে ওটা দেখিয়ে তখন আপনাদেরকে কনফার্ম করবো আপনারা নিতে পারবেন কি পারবেন না। তো একদিন পরে বৃহস্পতিবার দুপুর 12টার সময় চলে আসলাম। আমার খুব জানতে ইচ্ছা করছিল, যেহেতু ওনারা বলেছিল পিছনে জবাই করে, তো আসলে পিছনে কি জবাই করছে, এটাতে কি মিশাচ্ছে না মিশাচ্ছে, বিশেষ করে মানে আমার একটা সন্দেহ হচ্ছিল যে ওনারা কম দামে দিচ্ছে, তো এখানে বকন বা গাই গরু মিশাই দেয় কিনা, সেটা দেখার জন্য আরও মূলত আমি চলে আসছি। দিয়ে দেখলাম কালকে যে গোটা দেখলাম সেই গোটা জবাই দিয়েছে, কোনো সমস্যা নাই, যে গোটা বলেছিল সেই গোটা জবাই দিয়েছে। আবার ভাবলাম যে বাসায় চলে যাবো, না যাই কাঠাটা দেখে যাই, কারণ ওনারা বলেছিল 100 গ্রাম চর্বি দেয়, তো 100 গ্রাম চর্বি দেয় কীভাবে দেয় না দেয় সেটা দেখি এবং কাঠিটাও দেখি। বাসায় যেয়ে কী করবো, বাসায় যেতে কোনো কাজ নাই, বেকার মানুষ। দর্শকে যে দেখুন কাটাই চলছে, মাংসের পিসগুলো দেখুন একবার, এভাবে পিস করে আপনার চর্বি, কলিজা, মাথা সব একসাথে করে তখন মিক্সিং করা হবে। মিক্সিং স্টাইলটা আপনাদেরকে দেখাবো। দর্শক দেখুন যে এইভাবে মিক্সিংটা চলে আর কি, মিক্সিং হচ্ছে দেখুন, এই যে মানে 4টা বেজে গেছে, তো যার কারণে ওই যে ওগুলো কাজ চলছে, এর ভিতরে মনে করেন যে মিক্সিংটা শুরু হয়ে গেছে। দেখুন প্রথমে 200 গ্রাম চর্বি তোলা হলো, 2 কেজি মাংস এটা পরিমাপ করা হচ্ছে। ঠিক এভাবেই পরিমাপ করে দেওয়া হচ্ছে। আঙ্গুল ব্যথা করবে। ওখান থেকে মাপা আসার পরে এখানে আরেকবার মাপা হচ্ছে, মেপে কাস্টমার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। দেখলাম মাংস নিলেন, কেমন মাংস দিল? সেটা আগে নিয়েছিলেন কি? খুব ভালো। হ্যাঁ, আগে নিয়েছিলাম। এর আগে কেমন দিয়েছিল আপনাকে? কোয়ালিটি ভালো বলে তবে আসছি। জি অবশ্যই। আচ্ছা, এখন তো বর্তমান বাজারে কিন্তু দামটা একটু বেশি, হ্যাঁ, গরুর মাংসের দামটা বেশি চলছে, তো সেখানে এই যে এনারা কম দিচ্ছে, এটাতে আপনার কি মনে হয় জনসাধারণের কেমন প্রভাব ফেলবে? উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। এটা জনসাধারণের স্বার্থে এই যে 70 টাকা পার কেজিতে কম, জি জি জি, এটা অনেক উপকার। এটা আমি মনে করি ফিট একটা জনকল্যাণমূলক কাজ করছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ফার্স্ট টাইম আমার শুনছি, অনেকজনের মুখে শুনছি হ্যাঁ যে এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ সেজন্য আর কি আসছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আচ্ছা, বেটার হলে অবশ্যই নেক্সট টাইম ট্রাই করবো। ভোক্তা অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর আছে তারাও এই বিষয়ে অনেক উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে রাজশাহীতে আসলে সবাই তো দাম বেশি রাখছে, তো এইখানে মোটামুটি ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে, এটা ভালো উদ্যোগ আমার মনে হয়। কন্টিনিউ করলে আরো জানাজানি হলে একসময় দেখা যাচ্ছে এটার অনেক মার্কেটিং হবে, আমি সেটা মনে করতেছি। আপনি এর আগে নিয়েছেন আজকে প্রথম? এর আগে একদিন কে লিখেছি। কেমন ছিল মাংস? মাংস তো ভালোই, ভালো জিনিস কেমন, হাড্ডি চর্বি কেমন কি দিচ্ছে এরা? চর্বি একটু চর্বি আসলে একটু অল্প স্বল্প, তবে ভালো মাংস টাংস চর্বি দিয়ে মিশাল কুশালে দেয়, তবে ভালোই তো লাগলো। ভালো জি হ্যাঁ, মানে এর আগে আমি 2 কেজি লিখেছিলাম, একটু ভালোই পাইছিলাম। এখন আজকে 1 কেজি লিয়েছি, এখন কত এটা দেখিনি কেমন কি, এখন ভালো হবে কি খারাপ হবে।
আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম দামটা রাখলে পরে জনসাধারণের জন্য কেমন হবে? সব ধরনের মানুষ করে খেতে পারবে, মাংস রাখলে কিনে খেতে পারবে, সুবিধা হবে, মানে আমাদের জন্য আরোই ভালো। 600 টাকা কেজি মাংস। আচ্ছা, কি করেন আপনি? আমি ধরেন কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? আচ্ছা, কত করে নিল? এর আগে 600 টাকা নিয়েছিল, আজকে নিয়েছে 630। বাজার বাড়ার কারণে দেখা যাচ্ছে বাজার বাড়িয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা আজকে প্রথম না এর আগে নিয়েছিলেন? আরেকবার আগে নিয়েছিলাম, এর আগে একবার নিয়েছিলাম। কেমন মাংস দিচ্ছেন? ভালো ছিল। ভালো ছিল। অন্যান্য জায়গাতে 750-700 টাকাতে যে মাংস দেয় সে তুলনামূলক এটা কেমন দিচ্ছে? ভালো। চর্বি টর্বির বিষয়ে কিছু বলতেন? চর্বিটা ওরকম না, পানিটা আর কি মারা নাই, এটা আর কি ভালো। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, এটা সর্বপ্রথম বাংলাদেশে ঢাকাতে শুরু করে। ঢাকা যদি পারে তাহলে রাজশাহী পারবে, পারবে না কেন? কারণ রাজশাহী থেকে মানুষ ঢাকাতে নিয়ে যে ব্যবসা করছে। আর আমার বসের মেন উদ্দেশ্য ছিল, মানে ফ্রিড বাংলাদেশের মেন উদ্দেশ্য ছিল যে মূল্যটা সবাই খেতে পারে না, সবার সামর্থ্য বাইরে হয়ে যায়, আর সবাই যেন খেতে পারে, সবাই যেন ক্রয় করতে পারে, সেই উদ্দেশ্যটাতে আমার দাম করেটা। আচ্ছা, কেমন মাংস দিচ্ছে? কেমন? অনেক ভালো, সুন্দর গোশত, ভালো, আমি খেয়েছি, খুব ভালো লেগেছে। গোশত ভালো দিচ্ছে, বাড়ি থেকে বলেছে, আমার নিতে বলেছে এখানে। আচ্ছা, এই যে 700-750 টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে, সেই অনুযায়ী এখানে কেমন দিচ্ছে? এখানে তো আপনার এর আগে নিয়েছিল 599, এখন আবার ইনারা মানে কোনো শর্ত ছাড়াই 630 টাকা রেট করেছে। এর আগে শর্ত ছিল? জি, এর আগে ছিল মানে বাজার করার জন্য, বাজার করে 300 টাকা বাজার করার পরে ওটা ইয়ে করতে হবে বলেছিল, কিন্তু আসলে আমরা তো এমনি দিয়েছিলাম, কিন্তু এখন আবার বলছি যে না, 630 টাকা করেছে বিনা শর্তে, মানে যে কোনো ভাবে অর্ডার নিতে পারবে, সেটা বলেছে। এমনি মাংস ভালো? জি জি, অনেক ভালো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা মোটামুটি দেখলাম এবং মানুষের কাছে রিভিউ নিলাম, রিভিউ যে একজনের কাছে নিলাম, পজিটিভ রিভিউ পেয়েছি। তারপরেও এখন আপনাদের উপর ছেড়ে দেন, আপনারা আসুন, ভিজিট করুন, এসে মাংসগুলো এখান থেকে নেন, নিয়ে দেখুন এবং দিয়ে আপনারা জানান যে আসলে কেমন দিচ্ছে ওনারা। আপনাদেরও তো দেখার বিষয় আছে। আসুন, আপনারা আসুন, এসে এখান থেকে মাংস কিনুন এবং আপনারাও যাচাই করুন যে মাংস ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে। যদি ভালো দেয় তো অবশ্যই আসবেন এবং আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন দিল, তাহলে দেখা যাচ্ছে আমরা ওনাদেরকে বলতে পারবো এবং বিষয়টা আমরা জানাতে পারবো আর কি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম আরো ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন মূলক ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।